২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। ওই দিনই তিনি ভারতে চলে গিয়েছিলেন এবং এখনও সেখানেই আছেন। গত সপ্তাহে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ২০২৬ সালের মধ্যে দেশে ফেরার অঙ্গীকার করেছেন। তার এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি ও এনসিপি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের সরকার ইন্টারপোলের সহযোগিতা নিয়ে রেড অ্যালার্ট জারির জন্য ব্যবস্থা নিয়েছে, তাই না? রেড নোটিশের জন্য ব্যবস্থা নিয়েছে। এখন রেড নোটিশ জারির আগেই ইন্টারপোলের সহযোগিতা ছাড়াই যদি শেখ হাসিনা যদি আইনের কাছে আত্মসমর্পণ করেন, দেশে ফিরে আসেন, এর চেয়ে সুখের সংবাদ আপনার বাংলাদেশের জনগণের কাছে কি থাকতে পারে? আমরা ওয়েলকাম করব যদি তিনি আসেন তাহলে, এবং শাস্তি ফেস করেন। তিনি ভারতেও তো পলিটিক্যাল রেফিউজ হিসেবে এক ধরনের আছেন, এবং তিনি আসলে সেখানেও আমরা যতদূর জানতে পেরেছি সেখানেও তিনি স্বাধীনভাবে নাই, তিনি ভারত সরকার কন্ট্রোলেই আছেন। ফলে এইটা বলার তার জায়গা থেকেও তিনি যদি শাস্তি ফেস করার জন্য আসেন সেইটারও এখতিয়ারটা তার হাতে নাই। দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার এমন বক্তব্যের পেছনে দুটি কারণ থাকতে পারে বলে মনে করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। এক হতে পারে যে উনি দলীয় নেতাকর্মীদের বুস্টআপ করা, কার্যক্রম চালিয়ে যাওয়া, সেটার কারণে একটা বুস্টআপ হতে পারে, যেটা উনি দিবেন, মানে উনি প্রয়াসী দিচ্ছেন। আওয়ামী লীগের সাথে যদি কোনো কূটনৈতিক বোঝাপড়া মার্কিনীদের সাথে অথবা ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে অন বিহাফ অফ শেখ হাসিনা হয়ে থাকে, তাহলে উনার এই বক্তব্যটাকে সিরিয়াসলি দেখার সুযোগ আছে। এবং সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার যে কোনোভাবেই হোক না কেন, লিগেলি যে কোনো দেশের নাগরিক, তিনি দেশের নাগরিক, সেটি উনি আসতে চাইলে তাকে তো বাধা দেওয়ার কোনো সুযোগই নাই। যে কারণে আপনার, এমনকি আপনি তো তার একটা মামলা করছেন, বরঞ্চ উনার তো ফেরত আসাটাই মনে হয় সর্বদিক থেকে বৈধ। বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন মনে করছেন শেখ হাসিনা হয়তো তার নিজস্ব উপলব্ধি থেকে দেশে ফেরার কথা বলতে পারেন, কিংবা এর পেছনে ভারতও থাকতে পারে। ফ্যাসিস্ট ছিলেন উনি, মাফিয়া ছিলেন, কিন্তু মানে পালিয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক হয়নি। তো এটা যখন আমার মনে উনি লেটলি রিয়েলাইজ করছেন যে ওনার দলকে পলাতক লীগ বলা হয়, ওনাকে পলাতক প্রধানমন্ত্রী বলা হয়, এবং উনি যেই দেশেই আছেন এটা তো আর মানে নিজের দেশ না, আমার কাছে মনে হয় উনি ওই দেশের থেকে অনেকটা হাঁপিয়ে উঠেছেন। অন দ্য আদার হ্যান্ড, যে ভারতে তিনি আশ্রয় নিয়েছেন, ভারত সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর ঘটনা। তো তাকে নিয়ে পরিস্থিতি আরও বিব্রতকর হোক এবং সম্পর্ক ইমপ্রুভ না হয়, যদি আরও সম্পর্ক যদি আরও নিচের দিকে নামতে থাকে, এটা তো আসলে মানে ভারতের কাছেও এটা মানে প্রত্যাশিত না। তবে শেখ হাসিনার বক্তব্যে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না এনসিপি ও জামায়াতের এই দুই নেতা। যেটা আওয়ামী লীগ করার চেষ্টা করছে সেটা হচ্ছে স্থানীয় নেতাকর্মীদেরকে তারা উস্কানি দিয়ে রাজপথে নামানোর চেষ্টা করছে, এবং উস্কানি দিয়ে বরং আরও বিপদেই ফেলছে। আমরা এটা আওয়ামী লীগেরও অনেক তৃণমূলের নেতাকর্মীদের থেকে শুনেছি যে তাদেরকে এই হোপগুলো দেখিয়ে দেখিয়ে তাদেরকে এক ধরনের বিপদে ফেলা হচ্ছে। কারণ তারা যখনই বের হচ্ছে তখনই তারা প্রতিরোধের মুখে পড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের মাধ্যমে। তা একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে এটা স্বাভাবিক। তাদের এই ধরনের উস্কানিমূলক কথা আগে আমরা শুনেছি। তিনি টুপ করে ঢুকে যাবেন, যে কোনো সময় বাংলাদেশের সীমান্ত দিয়ে চলে আসছেন, আমি চলে আসছি। তার দলের নেতাকর্মীরাও এই আশায় বুক বেঁধে আছেন গিয়ে। তিনি যদি দেশে আসতে চান তাইলে অবশ্যই তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে তাকে কারাগারেই যেতে হবে, এবং সেখানে তাকে শাস্তি ভোগ করা লাগবে।